আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মা ছেলে লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে, তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল আজকে দাদু চলে গেল বাড়ি, তো মনটা তো ভীষণ খারাপ লাগছিল দাদুকে বিদায় করে আসার পরে। এখানে আমি রান্না বান্নার জন্য সব রেডি করব। তো আমার ভাগ্নি বলছে, মামি আজকে তোমাকে আমি আলু কেটে দেবো। আমি বললাম ঠিক আছে তাহলে তুমি কেটে দাও। তো ও 4-5টা আলু কাটার পর হাঁপিয়ে পড়েছিল বলে আমি অবশেষে কেটে রান্না করতে বসিয়েছি। আর যেই রান্না করতে বসিয়েছি সেই ফোন এলো যে দাদু নাকি বাস পাচ্ছে না, দাদু আজকে যেতে পারবে না, যেহেতু ভোট তার জন্য সব বাসগুলো বন্ধ, ওইদিকে যাচ্ছে না। তাই আবার দাদুকে অবশেষে আমাদের বাড়িতেই ফিরতে হলো। দাদু কিন্তু কোনো মতে আসতে চাইছিল না, বলছিল কাটা কাটা বাসে চলে যাব, কিন্তু কোনো উপায় ছিল না বলে আসতেই হয়েছিল। দাদু বাড়ি আসার সঙ্গে সঙ্গে ভাবলাম যে দাদুর জন্য কী বানিয়ে দেওয়া যায়, তাই ওখানে ডিম ছিল, ডিম দিয়ে ছিটরুটি বানানো হলো, আর তার সাথে সেমাই বানিয়ে দিয়েছিলাম, আর আলু ভাজা তো ছিলই। তাই দিয়ে দাদুকে একটু নাস্তা করে দিলাম। আর ছিটরুটিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সফট হয়, আর বয়স্ক মানুষের পক্ষে তো ভীষণ ভালো খাওয়া, মানে এত নরম হয় তোমরা না বানালে বুঝতেই পারবে না। তারপরে দাদুর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এরপর তো আমাদেরও সকালে ব্রেকফাস্ট করতে হবে। তো আজকে আমার অনেক দিনের শখ হয়েছিল যে আমি পান্তা ভাত খাবো, তাই কিন্তু সকাল সকাল আমি আলু ভাজাটা বসিয়েছিলাম। তো পান্তা ভাত দিয়ে কিন্তু আলু ভাজা খেতে বেশ ভালো লাগে। তো জীবনে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি জল দেওয়া ভাত, মানে পান্তা ভাত। তো আমি যে পান্তা ভাতের সঙ্গে একটু চানাচুর মেখে নিয়েছিলাম আর আলু ভাজা নিয়েছিলাম, এই দিয়ে কিন্তু খেয়েছিলাম। আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু হেভি লাগছিলো খেতে। ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, মোটামুটি আমাকে ভালোই লেগেছিলো, খুব খারাপ লাগেনি। তারপরে দেখো আমি সজনে ডাঁটা আর পটলটাকে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। সজনে ডাঁটাটা আলাদা করে ভেজে নেব আর পটলটাও আলাদা করে ভেজে নেব। একসঙ্গে সেদ্ধ করলে কি হয়, সময়টা অনেকটাই কমে যায়। তো ওখানে আমি পটলটা ভাজা হতে বসিয়ে দিলাম, আর ভাতটা কিন্তু আমার অলরেডি হয়েই গিয়েছে, আর সজনে ডাঁটাটাও আমি ভেজে নিলাম। আর এদিকে ভাইকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ দানেশের পাপা আজকে বাড়িতে ছিল না, ওর ভোটের ডিউটি পড়েছে, ও কালকে থেকে বাড়িতে নেই। তো বাজার করতে কে যাবে, তাই ভাইকে পাঠানো হয়েছিল। তো ভাই বাজার থেকে খাসির মাংস আর মাছ নিয়ে এসছে। তো ভাবলাম যে দুপুরে খাসির মাংসটা বানাবো আর রাতে মাছটা বানাবো। বাজার নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেগুলোকে ধোয়াধুয়ি শুরু করে দিয়েছি। প্রথমে মাংসটা ধুয়ে নিলাম আর তারপরে মাছগুলোকেও ধুয়ে নিচ্ছি। তো এই গরমে যত তাড়াতাড়ি তুমি কাজকর্ম করতে পারবে, মানে যত সকাল সকাল করতে পারবে ততই ভালো, কারণ উনুনের কাছে গিয়ে তোমার অবস্থা মানে নাজেহাল অবস্থা। 41 ডিগ্রি তাপমাত্রা, তাতে আবার উনুনের পাশে বসে থাকা একটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, তবে অসম্ভবটাকে সম্ভব করে কিন্তু এই সংসারে গৃহিণীরাই, গৃহবধূরাই কিন্তু করতে পারে। তুমি অফিস আদালত যাই করো না কেন, সংসারের খুন্তি তোমাকে নাড়তেই হয়, তার জন্য মেয়েদের ধৈর্য, শক্তি, ক্ষমতা অপরিসীম। পটলটা আমার ভাজা অলরেডি হয়েই গিয়েছে, এবার আমি মাটনটাকে বসিয়ে দিয়েছি। মাটনের রেসিপি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই ভাবলাম যে আলাদা করে আজকে শেয়ার করবো না। আর খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করেছিলাম, তার জন্য ভিডিও সেরকম করা হয়েই ওঠেনি। তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখিও, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা তোমাদের ফ্রি সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো দাদুকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম, তারপরে বসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। আর দানিশ দেখো খেতে খেতে ঘুমিয়ে গিয়েছে। এরকম ওর আগেও 2-3 বার হয়েছে, তবে আজকে আমি তোমাদের সামনে একটু ক্যামেরাবন্দি করে দেখাতে পেরেছি। আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো একবার করে ঘুমিয়ে যাচ্ছে, আবার আমার ভাগ্নিরা ডাক দিচ্ছে, ও কিন্তু আবার জেগে যাচ্ছে, মানে প্রচুর ঘুম এসেছিল। অবশেষে আমি তো ভাত খাচ্ছিলাম, তাই আব্বুকে বললাম যে একটু কোলে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেন। আব্বু একটু ঘুম পাড়িয়ে দিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু স্প্রাইট খেয়েছিলাম, দাদুর জন্য নিয়ে আসা হয়েছিল। একটু রেস্ট করেছিলাম। রেস্ট করার পরে আম্মা বললো যে আজকে তোমার দাদুর জন্য পোলাও বানাও। তো দাদু তো গরমে পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি এসব খেতেই চাইছিল না, তবুও একরকম জোর করে ভাবলাম যে আজকে পোলাও বানাবো। তো প্রথমে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এসে দেখো আলু ভাজা বসিয়েছিলাম, ভাত বসিয়েছিলাম, আর মাছগুলোকে ভেজে ভাবলাম যে মাছের ঝোল বানিয়ে নিই। তো এখানে আমার মাছের ঝোলটা অলরেডি হয়েই যাচ্ছে, আর দানিশের পাপার জন্য 1 পিস মাছ রেখে দিলাম, কারণ ও রাত্রে ডিউটি থেকে বাড়ি ফিরবে, আর ও মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর আজকে আমি জীবনে প্রথমবার নিজে হাতে পোলাও বানাবো। তো চলো পোলাওয়ের রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আগে অনেকবার দেখেছি, দিদির কাছে দেখেছি, আম্মার কাছে দেখেছি, আমার শাশুড়ি মায়ের কাছে দেখেছি। তো আজকে আমি প্রথমবার নিজে হাতে বানাতে যাচ্ছি। তো কেমন হবে জানি না, তো ট্রাই তো করছি। তো এখানে প্রথমে 1 বাটি আমি চাল নিয়েছিলাম, আর যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটিতেই 2 বাটি জল, আর হালকা একটু জল, মানে হাফ বাটি মতো, 2.5 বাটি মতো জল আমি একদিকে ফুটতে দিলাম।
আর এদিকে আমি চালটাকে ধুয়ে নিয়েছি, আর চালটা কিন্তু ভীষণ সুন্দর ঘ্রাণ আসছিল, কারণ এগুলো কিন্তু আমাদের ঘরের চাল। তো এরপর দেখো হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 3 চামচ মতো ঘি। আর এখানে ঘিটা এই পরিমাণে দিলাম কারণ আমার চালটা তো ভীষণ অল্প, এই ঘিয়ে কিন্তু হয়ে যাবে। এরপর আমি কিছু পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিলাম, তারপর তুলে রেখে দিলাম, আর কিছু পেঁয়াজগুলো এখানে রেখেই দিলাম। তারপর ধুয়ে রাখা চালটাকে ভালোভাবে আমি ভেজে নেব, মানে ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভাজাতে হবে। যখন ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু ওই ফুটন্ত জলটা দিতে হবে। প্রথমবার বানাচ্ছিলাম তো ভীষণ ভয়ে ভয়ে বানাচ্ছিলাম যে সত্যি হবে তো, ভালো হবে তো, দাদু খেতে পারবে তো। বাড়ির জন্য বানালে একরকম হতো, আবার দাদুর জন্য বানাচ্ছি, যদি ভালো না হয় তাহলে কি হবে, এরকম ভয়ে ভয়ে ভাবতে ভাবতে কিন্তু বানাচ্ছিলাম। তো তেজপাতাটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, পরে কিন্তু আমি তেজপাতাটা দিয়ে নিয়েছিলাম। এরপর জলটা দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর ঢাকনা খুলে দেখো কত সুন্দর আমার ঝরঝরে পোলাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমার তো ভীষণ আনন্দ লাগছিল যখন দেখলাম যে এত সুন্দর ঝরঝরে পোলাও রেডি হয়ে গিয়েছে। এবার নামানোর সময় 1 চামচা ঘি ছড়িয়ে দিলাম, আর বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিয়ে আমি পোলাওটাকে রেডি করে নিলাম। দেখো কত সুন্দর ঝরঝরে পোলাও আমার রেডি হয়ে গিয়েছে। আর তার সাথে বানিয়েছিলাম সরু সরু করে আলু ভাজা, আর মাছের কষা, মাংস আর ডাল। আল্লাহ হাফেজ।